সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন, স্থবির পুরো ক্যাম্পাস। আজও রাজশাহীর ৩ জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা। পটুয়াখালী ও বরগুনায় চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। রাজশাহীর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনও পেছালো। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন 3 দিন পেছানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব অধ্যাপক AKM ফরিফুল হক সিদ্দিকী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 12 অক্টোবরের পরিবর্তে ভোট হবে 15 অক্টোবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তুলে তৃতীয় দিনের মতো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন চলছে। ফলে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেস থেকে বাড়ি চলে যাওয়ায় পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে। এদিকে শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের একটি অংশ। তারা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। এদিকে ডাকসু নির্বাচনের আগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে ক্যাম্পাস স্থবির হয়ে পড়ায় ডাকসু নির্বাচন 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে হবে 16 অক্টোবর। এই যে ছাত্র নামধারী যে সকল সন্ত্রাসী, এদের তো আসলে ছাত্র পরিচয় হতে পারে না। 20 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা প্রথমেই তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার, আমাদের শাটডাউন তো উঠে দেবে। শাটডাউন তো কোনো ঘটনা না, আমরা সেবা দিতে আসছি, আমরা সেবা দেবো। শ্রমিকদের ন্যায্য বেতন সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে। শ্রমিকদের দাবি পূরণ নিয়ে বাস মালিকদের এখনও সুনির্দিষ্ট ঘোষণা না আসায় বাস চলাচল বন্ধ রেখেছেন চালক, সুপারভাইজার ও হেলপাররা। গতকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল বন্ধ আছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাংলাদেশে আটক অচলা সরকার নামের ভারতীয় এক নাগরিককে হস্তান্তর করেছে বিজিবি। সোমবার বিকেলে নওগাঁর সাপাহার বামনপাড়া বিওপি সীমান্তে পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়। এ সময় 2 দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের মালদা জেলার বামনগোলা থানার কাশিবপুর গ্রামের অচলা সরকার গত মে মাসে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে আদালতের রায় অনুযায়ী সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে অচলাকে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। দুর্গাপূজা সামনে রেখে বরগুনা ও পটুয়াখালীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কাশফুল জানান দিচ্ছে শরৎকাল, আর এই সময় হয় শারদীয় দুর্গা উৎসব। এবছর দুর্গা দেবী গজে চড়ে মর্তলোকে আগমন করেন, ফিরবেন দোলে চড়ে। বছর ঘুরে আবার এসেছে দুর্গাপূজা, তাই সনাতন ধর্মাবলম্বীদের সকলের মনে আনন্দ। নতুন নতুন জামা কাপড় কেনা থেকে শুরু করে প্রিয়জনকে নিয়ে বিভিন্ন মন্দিরে প্রতিমা দর্শন, প্রার্থনা ও পছন্দের খাবার খেয়ে শারদীয় দুর্গা উৎসব উপভোগ করবেন সবাই। দাম আগের থেকে অনেকটাই বেশি, তারপরও সাধ্যের ভিতরে একটু কেনাকাটার প্রচেষ্টা চলছে। পূজার যত আকর্ষণীয় মালামাল সবই আমার কাছে আছে। জেমিস শাড়ি, কাঞ্জিবরম, তানাবানা, এগুলো সবই আমার কাছে আছে। ভালোই লাগতেছে ঘুরে ঘুরে। পুজো উপলক্ষে আমাদের ভালো কেনাকাটা করতে আছে। এবছর বরগুনায় 129টি মন্দিরে পূজা হবে। সবাই মিলে যেন এই পুজো মণ্ডপকে সুসংহত করে পুজোরা উদযাপন করতে পারি, এজন্য আমাদের পাবনা, বেতাগী, পাথরঘাটা এবং বরগুনা সদর আমরা একাধিকবার বসছি, আইনশৃঙ্খলা মিটিং করছি। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে উৎসব। পটুয়াখালীতে এবছর 188টি মন্দিরে হবে শারদীয় দুর্গা উৎসব। পুজো উপলক্ষে বাচ্চার শার্ট প্যান্ট আমরা ক্রয় করতে আসছি। কেনাকাটা চলতেছে, ঘোরাফেরা চলতেছে। আবার পাঞ্জাবি কিনে দিয়েছে, জুতো কিনে দিয়েছে,
এইবার পুজোয় অনেক মজা হয়েছে। নিরাপত্তা জোরদারে প্রতিটি মণ্ডপে বাড়তি পুলিশ ও সিসি ক্যামেরা সহ অতিরিক্ত নজরদারি থাকবে। প্রত্যেকের জন্য আমাদের 24/7 নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এখানে যেমন অনেক ক্ষেত্রে অনেক গভীর রাত হয়, ঘাটে গিয়ে সমস্যা, সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস যেমন থাকবে এবং মোবাইল পার্টি প্রত্যেকটা পূজা মণ্ডপ কেন্দ্রিক আবার থাকবে। এবার দুর্গাপূজা নিরাপদ ও উৎসব মুখর হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। রংপুর নগরীর তালতলা রোডের কালী মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। জানান, গুজব রোধে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি। র্যাব মহাপরিচালক বলেন, নিরাপদ নির্বিঘ্নে পূজা উদযাপনে মন্দির ভিত্তিক ভলান্টিয়ার, আইন শৃঙ্খলা বাহিনী সহ র্যাব কাজ করছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টা করার একটা পায়তারা চলছে, আমরা এটা টের পাচ্ছি। তা আমাদের ICT বিভাগ সহ সবগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে সতর্ক আছি। এবার KY স্টিল চট্টগ্রাম সংবাদ। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে চট্টগ্রাম নগরের গোলপাহাড় মহাশ্মশান পরিদর্শন শেষে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে CCTV ক্যামেরা স্থাপন সহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতি মনে হলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি। এটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। মাজারেও হামলা চালায়, মন্দিরেও তারা অপবিত্র করার চেষ্টা চালায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে কেউ বিনষ্ট করতে না পারে। চট্টগ্রাম চেম্বারে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আগ্রহী প্রার্থীরা। এখন চলছে যাচাই বাছাইয়ের কাজ। আগামী বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড। গত রোববার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। 24টি পরিচালক পদের জন্য মোট 71 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার নির্বাচনে 3টি প্যানেল হতে পারে। 2013 সালের পর এবারই সরাসরি ভোটে চট্টগ্রাম চেম্বারের নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে। আগামী 1 নভেম্বর চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হবে ভোট গ্রহণ। নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনিতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় 9 ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া অর্ধ কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ ট্রাক উদ্ধার করা হয়। দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজি র্যাব 11-র কার্যালয় সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, 21 সেপ্টেম্বর রাতে পিলকুনিতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে প্রথমে 3 ডাকাত প্রবেশ করে সিকিউরিটি গার্ডদের হাত পা বেঁধে ফেলে। পরে কন্ডাক্টর কেবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার কেবল, তামার তার সহ 65 লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশ লুট করে পালিয়ে যায়। গতকাল আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ায় দেখতে পাই যে উপকূলীয় জেলা বাগেরহাটের লবণাক্ত জমিতে অমৌসুমী তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। মাছের ঘেরের উপর মাচায় তরমুজ চাষ করে বেশি লাভবান হচ্ছেন তারা। এতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মৌসুম নয়, তবু অসংখ্য তরমুজ বেঁধে রাখা হয়েছে বাঁশ ও নাইলনের সুতায় তৈরি মাচায়। এক একটির ওজন 3 থেকে 5 কেজি পর্যন্ত। মাছের ঘেরে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ করে আয় করছেন কৃষকরা। এই চিত্র বাগেরহাটের কচুয়া, ফকিরহাট ও মোল্লাহাট সহ জেলার 9 উপজেলার। কচুয়া উপজেলার কাঠালিয়া গ্রামের কৃষক ওমর শিকদার 33 শতক জমিতে চাষ করছেন ইয়েলো বার্ড, তৃপ্তি ও ব্ল্যাকবেরি জাতের তরমুজ। গত বছরের থেকে এবছর একটু বেশি করেছি, 33 শতকে করেছি। 50,000 টাকার মধ্যে বিক্রি করছি, আরো 30,000 করবো ইনশাল্লাহ। শাকটা খুব মিষ্টি। এখান থেকে আমাকেও দেখা গেছে বিক্রি করতে আর দূরে যাওয়া লাগে না, এখানে পাইকার আসে।
মিষ্টি ও ওজনে ভালো এই তরমুজ চাষ লাভজনক হওয়ায় ওমর শিকদারের মতো আরও অনেকে আগ্রহী হয়েছেন। আমাদের ইউনিয়নে এবছর ব্যাপকভাবে তরমুজ চাষ হয়েছে। ক্ষেত থেকে 50,000 টাকা বিক্রি হয়ে গেছে, আরো মেলা টাকা মাল আছে এখন বেড়িতে। এখান থেকে তরমুজ পাইকারি কিনে নিই এনসানবার আড়ত থেকে, নিয়ে বাজারে বিক্রি করি পাইকারি। ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় কৃষকদের সার, বীজ ও পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। এই অক্সিজেন তরমুজ করে লাভ দুই দিকে, একদিকে হলো যে সে বাজার মূল্য বেশি পাচ্ছে, লাভ কুমড়া শশাচ্ছে, যেখানে একজন কৃষক কেজি প্রতি 50 টাকা করে কেজিতে তারা পাইকারি দরে বিক্রি করছে। এবছর বাগেরহাটে 68 হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে 2380 মেট্রিক টন তরমুজ, যার বাজার মূল্য 12 কোটি টাকার মতো। দীপ্ত, বার্তাকক্ষ। আর এরই সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন, ছবির পুরো ক্যাম্পাস। আজও রাজশাহীর 3 জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা। পটুয়াখালী ও বরগুনায় চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। আর এই ছিল এখনকার মতো।